রিফাইন বা পরিশুদ্ধ আওয়ামী লীগের ধারণা নিয়ে আপনার ব্যক্তিগত অভিমত কি? ধন্যবাদ আপনাকে আরেকবার। রিফাইন্ড আওয়ামী লীগের যে কনসেপ্ট বা যে কথাটা আলোচনা হচ্ছে, এটা আসলে দৃষ্টিভঙ্গির বিষয়, কে কীভাবে দেখব। দাবিটা ঠিক আছে, দাবিটা অমূলক নয়, কারণ গত 15-17 বছরে যে ফ্যাসিজম তারা দেখিয়েছে, যে গুণ খুন নির্যাতন, একনায়কতন্ত্র, স্বৈরাচার, অর্থপাচার, যেটাই বলেন না কেন, এটা প্রমাণিত। এবং এর জন্য পতিত প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী যারা এটার সাথে জড়িত, তাদের বিচার হওয়া উচিত, কঠোর বিচার হওয়া উচিত, দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত, সবই ঠিক আছে। কিন্তু এখন রিফাইন আওয়ামী লীগের যে প্রশ্নটা আসলো, এটা কিন্তু সবাই রেফার করছে, যদি নাজি বন্ধ হয়ে যায়, জার্মানিতে যদি নাজি পার্টি বন্ধ হয়ে যায়, মানে ব্যান করা হয়, তাহলে এখানে করা হবে কিনা। দেখুন, প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট। 1933 সালের 30শে জানুয়ারিতে এই এনএসডিপিএ আপনার বা নাজি বাহিনী যেটা, এটার কিন্তু গোড়াপত্তন। 14 জুলাই 1933-এ তখন জার্মানি একটা আইন করলো, একমাত্র লিগ্যাল পলিটিক্যাল পার্টি হবে নাজি, আর কোনো দল থাকবে না। সুতরাং অন্য কোনো ডেমোক্রেসি কোনো দলের থাকার কোনো সুযোগে নাই। তো ওইটাকে আপনি কি বলবেন? এখন তো আওয়ামী লীগ যাই থাক না, কারণ অনেকগুলি দল ছিল, মতামত প্রকাশ করার একটা সুযোগ ছিল। আচ্ছা, এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন অ্যালাইড ফোর্স জিতে গেল, তখন মার্শাল প্ল্যান দিল যে ইউরোপকে উদ্ধার করার জন্য একটা ইকোনমিক প্ল্যান দেব। তখন কিন্তু আপনার এই অ্যালাইড ফোর্সের প্রথম ঘোষণা হলো যে নাজি পার্টিকে ব্যান করতে হবে চিরতরে, তারপরে আমরা ইয়ে লাগবো। তখন জার্মানির কতজন তার পক্ষে ছিল বড় কথা না, কিন্তু পুরো বিশ্ব ব্যবস্থা কিন্তু এটার পক্ষে থাকলো। আজকে আওয়ামী লীগকে ব্যান করার ব্যাপারে আমাদের বাংলাদেশের কি সকল জনগণ একমতে আছে? বিএনপি কি এটার পক্ষে আছে? না, বিএনপি স্ট্রেট বলে দিয়েছে, মানে তারা এটার বিরোধিতা করছে না। তাহলে প্রফেসর ইউনূস 5 থেকে 6 মাস আগে একবার বলেছিলেন যে স্বল্প সময়ের জন্য হলেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতির বাইরে থাকতে হবে। ইউএন প্রপ কি বলছে? র্যাবকে বন্ধ করেছে, কিন্তু আওয়ামী লীগের রাজনীতিকে বন্ধ করেনি। সুতরাং এখানে যে বিষয়টা হচ্ছে, এটা একটা পদ্ধতিগত বিষয়। এখন যেহেতু কোনো পার্লামেন্টে এটাকে পাশ করতে পারবে না, নির্বাহী আদেশে পারতে পারে। শেখ হাসিনা তার সর্বশেষ যে নির্বাহী গর্ভপাত বলেছেন প্রফেসর সলিমুল্লাহ খান, জামাতকে নিষিদ্ধ করে গেল। এইটা কি কেউ পছন্দ করেছে? কেউ পছন্দ করে নাই। সুতরাং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরে না আসুক, এই দেশের অনেক মানুষ চায়, আমরাও চাই, কিন্তু পদ্ধতিটা ঠিক করে নিতে। কিন্তু সেখানে এবার প্রশ্ন, যারা শামীম কামাল, আমরা অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির কথা জানলাম, আমরা রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি নিয়ে যদি চিন্তা করি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কথাও যদি আমরা পেছনে রাখি, কিন্তু জনগণের প্রসঙ্গে যদি আমরা আসি, যে 24-এর গণঅভ্যুত্থানে জনমনে আওয়ামী লীগ নিয়ে যে ট্রমাটা তৈরি হয়েছে, যে কোনো ভার্সনে আওয়ামী লীগের ফিরে আসা জনগণ কিভাবে নেবে? জনগণের মধ্যে কত পার্সেন্ট আওয়ামী লীগের সমর্থক এখনো আছে বলে আপনি মনে করেন? আমি তো আপনাকে পাল্টা প্রশ্ন করি, একটা না একটা অংশ তো আছে। সুতরাং পদ্ধতিগতভাবে এখন এই পরিস্থিতি একমাত্র সম্ভব এটা নির্বাহী আদেশে আওয়ামী লীগকে ব্যান করা। তার জন্য আপনি দাবি দেওয়া করেন, সকলে যদি একমত হয় প্রফেসর ইউনূসের কাছে দাবি করে, তিনি করবেন হয়তোবা। কিন্তু আপনি এভাবে আন্দোলন করে চিৎকার চেঁচামেচি করে কিছুই করতে পারবেন না। এটা কে পারে? অথবা আপনি অপেক্ষা করুন, সামনে নির্বাচন হোক, অথবা এটা গণভোট হোক। আমি পদ্ধতিটার কথা বলছি। এভাবে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে কোনোদিন হবে না। এটা আমি বুঝি, তাদের এই অধিকার ন্যায়সঙ্গত। এখন বলুন, যারা 1400-1500 যে শহীদ হলো, যে ছাত্র জনতা মারা গেল এবং যারা পঙ্গু হয়ে গেল, তাদের চিকিৎসা তো টপ প্রায়োরিটি। আপনি একটা যে পুলিশ আপনার আবু সাইদকে হত্যা করেছে, তার বিচার করতে পারছেন না। তাহলে এতগুলি কারেন্ট দগদগে ইস্যু রেখে আপনি এমন একটা বিষয় নিয়ে, তার মানে কি আওয়ামী লীগ আপনাকে যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল তখন আপনাদেরকে ব্যস্ত রেখেছে, এখন ক্ষমতার বাইরে গিয়ে আপনাদেরকে আননেসারি এই আওয়ামী লীগ স্বৈর শাসন, তাদের রাজনীতি ফেরা উচিত কিনা, আমি টকশোগুলোতে যাই, 90% আলোচনা এটা নিয়ে। কি লাভ? আপনি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, তার নিশ্চয়তা নাই। মানুষের ভোটাধিকার নিশ্চিত করেন, তার নিশ্চয়তা নেই। সংস্কার প্রয়োজনে সংস্কার করতে পারছেন না। দেশের নাম কি হবে, রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক হবে কিনা, আননেসেসারি ইস্যুস, এগুলো অহেতুক আমরা কাজ করি।